এই তো অ্যাক্সিডেন্ট করে ফেলেছে। টাটা। সবাইকে রাধে রাধে, আমার দিনচর্যা ভিডিওতে তোমাদের স্বাগতম জানাই। এই দেখো আমার নিনজা। আমার নাম কৈলাস, করছি ভারতের 4 ধাম এবং 12 জ্যোতির্লিঙ্গের যাত্রা। প্রথম যাত্রা আমরা করেছিলাম 9 মাস পায়ে হেঁটে, তারপরে আবার সাইকেল নিয়ে যাত্রা করছি, কেননা শরীরটা মাঝে খারাপ হয়ে গেছিলো। আর এই দেখো আমাদের সুন্দর ব্রহ্মাণ্ড। তো চলো আমাদের ভিডিও স্টার্ট করা যাক। রাধে রাধে। এই মন্দিরে রাত কাটিয়ে হয়ে গেল সকাল। দেখো আমরা ট্রেন গুটাচ্ছি, ট্রেন গুটাতে গুটাতে এখন গুরু ভাই চিন্তা পড়ে গেছে কিছু একটা, কি ভাবছে জানি না ভগবান। তো আমরা ফটাফট সাইকেল ভেতরে এনে সব ব্যাগ ফ্যাগ রেডি করা শুরু করে দিলাম, কেননা আগে অনেক লম্বা পথ যেতে হবে, ধীরে ধীরে আগে পা বাড়াতে হবে। আর এদিকে ভগবানের মন্দিরে ছিলাম, ভালোই ছিলাম। আর ওই আগে একটা গাড়ি দেখছো, ওই গাড়িতে একটা লোক ধাক্কা মেরে তোমার ওই পিলারটার কোনাটা তো ফাটিয়ে দিয়েছিল। এখন কি করব, যাই হোক সাজালাম, সাজানোর পরে বেল ফেল লাগাচ্ছি, লাগানোর পরে এবার দেখি ধীরে ধীরে বেরোতে হবে। আর একটু সাবাসি দিয়ে দিলাম ব্যাগটাকে। হে ভগবান, তোমাদের নীলা তখন পার, বড়ই ভালো লাগছে। তারপরে ক্যান ছিল একটা, ক্যান এটাকে ঢুকিয়ে নিলাম ভেতর দিকে। তারপর এখন কি, এখন এবার চপ করে নমস্কার নিয়ে ভগবানকে কাছে প্রার্থনা জানিয়ে, হে ভগবান আমরা তাহলে আসি, আমাদের কৃপা করো এবং যাওয়ার মতো অনুমতি দাও। আর এই দেখো আমাদের সাইকেল নিনজা পুরো, এটা আমার একদম জীবনের প্রথম সাইকেল, এত সুন্দর সাইকেল। দেখো এই ডিস্ক ব্রেক, পেট্রোল, তারপরে তোমার কি হলো, এই দেখো পুরো মডিফায়ার মতো লাগছে সাইকেলটা। তো এখান থেকে আমি এখন রওনা দেবো। এ হয়ে গেলাম রেডি, রেডি হয়ে ফটাফট আমরা এখন বেরিয়ে পড়বো। এই চলে আসলাম রোডে। বাস সকাল টাইমটা তো ঠান্ডা প্রচুর পরিমাণে, প্রচুর পরিমাণে ঠান্ডা। এখন কি বলবো, ওই আগে একটা দোকান আছে, ওই দোকানের দিকে যাই, কেননা এই দোকান থেকে এই মন্দিরটা দেখতে পাচ্ছ, মন্দিরের পাশে দোকান আছে, এই দোকানে রাত্রেবেলা আমাদের ব্যবস্থা করেছিল এই দাদারা। তারপরে এই দাদাটা বাংলায় আমাদের এসেছিলো, বাংলা আসার পরে আবার পুনরায় ফিরে আসে এখানে। যাই হোক, তা আমরা তাদেরকে বিদায় নিয়ে আবার বেরিয়ে যাচ্ছি। তো এই দেখো অনেক যাত্রীরা দেখা হচ্ছে পাশে, পাশে না রাস্তার দিকে, এরাও ভারত যাত্রা করছে পায়ে হেঁটে, পুরো ফ্যামিলি এরা পুরো ফ্যামিলি। আর তার মধ্যে আমরা গুরু ভাই 2 জনা। আর দেখো চারিদিকে নাজারা কত সুন্দর, কেননা মধ্যপ্রদেশ, তো মধ্যপ্রদেশ একদম হেভি সুন্দর, চারিদিকে গ্রাম পরিবেশ একদম যেমন টাউনের থেকে অনেকটা আলাদা। দেখো সকালবেলায় সেই ঘোষেরা যাচ্ছে দুধ ফুট নিয়ে, আর কত গোমাতা চারিদিকে। ভগবানের সৃষ্টি হেভি সুন্দর বানানো। জয় শ্রী মহাকাল। আমরা এখন চলে যাচ্ছি অনেক দূরে। জয় শ্রী মহাকাল। দেখো কত সুন্দর চারিদিকে, মনে হয়তো কাঁপছে আমার হাতের থেকে। তারপরে আগের দিকে যাই, দেখি আগের দিকে একটা টাউন আছে, সেই টাউন নাম হলো পেট্টা টাউন। আর এই দেখো টাউন থেকে এক দাদার সাথে দেখা হয়েছিল, কলা দুধ দিয়েছিল। আর দাদারা বলছে কি তোমরা কি খাওয়া দাওয়া করেছো কি করনি? তো দাদারা বললো ঠিক আছে, আগে একটা হোটেল আছে, ওই হোটেল থেকে তোমরা খাওয়া দাওয়া করে নিও, তো চলো। আর বললো তোমরা খাওয়া দাওয়া করেছো কিনা করনি? আমি বললাম করিনি। তো ওই দেখো হোটেলে পাঠিয়ে দিল, বললো তোমরা এখান থেকে খাওয়া দাওয়া করে পুনরায় আবার যাত্রা স্টার্ট করে দাও। কেননা আমাদের কাছে এখন কি বলবো, এখন ধন্যবাদ সবাইকে এই জন্যই। তারপর আমরা হোটেলে ধীরে ধীরে ঢুকে পড়লাম। তো হোটেলের ম্যানেজার বলল তোমাদের বিল পেমেন্ট করতে হবে না, বিল পেমেন্ট যারা তোমাদের মানে খাবারের জন্য বলেছে তারা পেমেন্ট করে দিয়েছে। তোমরা এখন এক কাজ করো, মনে আনন্দেতে খাও আর রাধারানীর নাম নিয়ে খাও, বাস তোমরা খেলেই আমরা খুশি হয়ে যাব। তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম রাধারানীর নাম নিয়ে, রাধে রাধে খেয়ে খাওয়া শুরু করে দিলাম। খাবার ছিল হেবি সুন্দর, কেননা ভাত ছিল না, ম্যাক্সিমাম রুটি ছিল। তো খাওয়া কমপ্লিট হয়ে গেল, হওয়ার পরে এবার ধীরে ধীরে উঠে পড়লাম, উঠে হাত ধুতে চলে গেলাম। হাত ধুয়ে এবার তারপরে ধীরে ধীরে আবার রওনা দিতে হবে আগের দিকে। তার কিছুক্ষণ পরেই আমাদের তো এই ওপরটা দেখলাম খুবই সুন্দর হোটেল, খাবারও খুবই টেস্ট ছিল। তারপরে আরেক দিকে নজর চলে গেল একটা, সেটা দেখো খুবই সুন্দর একটা যাত্রা, মানে খুবই সুন্দর একটা যাত্রা, মানে বেরিয়েছে পজিশন নিয়ে। তো এখানে তোমার যে আমাদের সবরি মাতা আছে তার গান গাইছে, রাম আয়েঙ্গে আয়েঙ্গে রাম আয়েঙ্গে।
এই গান চলছে, তো আমার গুরু ভাই এখানে দাঁড়িয়ে আছে, সবাই দেখছি সেই শোয়ের মানে অনুভব করছে। এদিকে পুলিশ প্রশাসনও দাঁড়িয়ে আছে। তারপর দেখলাম এই যে ইনি গানটা করছে, কত সুন্দর গান। আর এই দেখো কত সুন্দর বাজনা বাজাচ্ছে। এটা অনেকক্ষণ ধরে দেখার পরে খুবই ভালো লাগলো। তারপরে আবার ফিরে আসলাম সেই কাকার কাছে। ইনি আমাদের খাওয়া দাওয়া দিয়েছিল। আমরা যাচ্ছিলাম, তারপরে তাকে নমস্কার জানিয়ে আমরা আবার ফিরে গেলাম আমাদের মঞ্জিলের দিকে। এখানে অনেকক্ষণ কাটালাম, খাওয়া দাওয়া করলাম, অনেক কিছু নিলাম। তারপরে সেই আবার সফরের দিকে ফিরে আসলাম পুনরায়। এখন আমাদের মঞ্জিল এবং হলো বর্ডারের সাইড কমসে কম 40 কিলোমিটার উপরে বাকি, কেননা এখন দুপুর কমসে কম 1টার উপরে বাজে। আর চারিদিকে যে গ্রাম অঞ্চল দেখছি এত সুন্দর লাগছে, বলে যেতে পারবো না। কারণ একসময় আমাদের গ্রামে এরকমই ছিল। আমাদের আসল বাড়ি ছিল একসময় বর্ধমান দাইহাট স্টেশন। তো এইসব দেখে মানে মনে পড়ে যাচ্ছে। তারপরে কয়েকটা ভাইয়ের সাথে देखो वो बहुत सारे भैया जी मिल गए। ये जो केला है ना बहुत ज़्यादा दे दिया है हमें, माने अनेक बेसिक कला दिए। ये लो, ये सब तुम खाना, ठीक है? बोल दो राधे राधे। ঠিক আছে, যাও, টাটা। আমরা যাচ্ছিলাম এখান দিয়ে, তাদেরকে কলা দিলাম। আমরা দিইনি, তারাই প্রাপ্য এটা। তো চলি, চ ওই ওপর দিয়ে যাইতে হবে। ভাইয়া জি রাধে রাধে, টাটা। তারপর ওদেরকে টাটা জানিয়ে আবার পুনরায় রোডে ফিরে আসলাম। রোডে ফিরে আসার পথে পেয়ে গেলাম সুন্দর একটা নদী। এই পাশে নদী, ও পাশে নদী, তার মিজলে আছে ব্রিজ। তার উপর দিয়ে আমরা যাচ্ছি। কত সুন্দর পাখি! ও মাই গড! এগুলো হলো পাখির নাম হলো সোয়ালো। এই দেখো ব্রিজটা কত সুন্দর, আর কত সুন্দর জল। দাঁড়া করিয়া এই জলের ধারা কত সুন্দর। আমরা এখন যাচ্ছি সোজা। আর তোমার সারাদিন পরে হয়তো গুজরাট ঢুকতে পারবো না, তো নাও পারতে পারি। আর আমাদের জার্নি এরকমভাবে চলছে। যাই হোক, তোমরা সাপোর্ট করো। সকাল থেকে বেরিয়েছি, একটু বসে দেখছি নাজারা চারিদিকের। মানে এইটা আমাদের দিনচর্যা ভিডিও। দিনে কি করি না করি সব তো ফুটেজ তোলা যায় না সব জায়গাতে, এই জন্য এইসবই তুলছি। এই দেখো, এখন এই ঢালান দিয়ে উঠতে হবে, বড় কষ্ট কাজ। কোন একটা বাদ কত সবাই যাচ্ছে, দেখো ঘুষ করে বেরিয়ে যাচ্ছে। আর এই বাস ভালো, কিন্তু চালায় বিশাল স্পিডে। আমরা খেয়ালই করি না যে বাস আসছে কিংবা না আসছে, পেছন দিকে থাকে তো। আর ব্রিজ কাঁপে প্রচুর পরিমাণে। চলি, সামনে দেখো টোল গেট। আর আমরা এখান দিয়ে যাচ্ছিলাম এদিকে একটা রাস্তা চলে গেছে, ওখানে রাস্তা চলে গেছে। তো গুগল ম্যাপে এখনও তোমার গিয়ে চেক করবো। তো দাদার আমরা ডাক দিল, বললো ভুট্টা খেয়ে যাও। বললো পয়সা লাগবে না। আমরা বললাম পয়সা দেখো, তোমরা এখানে কত কষ্ট করে ব্যবসা করছো এই রোদের মধ্যে, আর এখানে দেখো কোনো রকম ঘর নেই। এই রাস্তার রোডের পাশে বসে ভুট্টা বিক্রি করা বড় একটা কষ্টের বিষয়। আর তার মধ্যে গরম, রাত্রেবেলা ঠান্ডা থাকে মিডিয়াম, আর দিনের বেলা ভীষণ গরম, ভয়ঙ্কর গরম। এই জন্য সমস্যা হয়। যাই হোক, দাদা বললো ঠিক আছে, ফ্রি তো নেবা না, তাহলে এক কাজ করো, 10 টাকা করে দিয়ে দাও, তারপরে নিয়ে যাও। আমরা বললাম ঠিক আছে। তারপরে আমরা দাদাকে ধন্যবাদ জানালাম। তারপরে যেই ভোটটা দেবে আমাদের, গুগল ম্যাপ খুঁজে পাইছ হয় কোনটা রাস্তা। হ্যাঁ, আর এই দেখো গুগল ম্যাপ কোন দিকে দেখি, দুইটাই আছে। মানে এইটাতে আমরা বেরিয়ে যাবো এখন ভোটটা খেয়ে। হ্যাঁ, আচ্ছা, এই দেখো ভুট্টা দিল, দাদাকে ধন্যবাদ। মাতাজি রাধে রাধে। এই খাওয়া হবে ভুট্টা। জয় শ্রীরাম। ये हमारे साथ भाई लोग कोलकाता से सोमनाथ की यात्रा कर रहे हैं साइकिल से। भैया आपका क्या नाम है? कहाँ से आए आप? कोलकाता। हैं। आप कहाँ तक जाओगे? पूरा भारत की साइकिल। आप कितने दिन में यहाँ तक आ गए कोलकाता? यात्रा कर रहा हूँ 299 डेज। मैं पहले पैदल था 9 महीना,
तो आज रात पे यहाँ पर आ चुका हूँ तो ये माता का गुप्ता वगैरह अभी आप सोमनाथ के लिए कितने जय श्री माता जय श्री माता हर हर महादेव। তো দাদারা একটা ভিডিও বানিয়ে নিল, बेरू घाट पर খুবই ভালো লাগছে। সবাই এরকম ভিডিও বানায়, আমাদেরও ভালো লাগে, আমরা ভিডিও বানাই। তো এখান থেকে দেখি ভোটটা খেয়ে এখনই রওনা দিতে হবে আগের দিকে। তো চলি, দেখা হচ্ছে আগের দিকে। জয় শ্রীরাম, জয় শ্রী মহাকাল ভাইয়াজি। তারপর আমরা ওখান থেকে আবার বেরিয়ে গেলাম সাইকেল নিয়ে ঢালানের দিকে। সবাইকে রাধে রাধে। দেখো কত সুন্দর ঢালান, ঢালান পুরো একদম হেভি। সবাই যাচ্ছে আর আমরাও নামছি। এই টার্নিং ঢালানে কি স্পিরিট ভগবান, শুধু ব্রেক ফেল হয়েছে তাহলে আমি শেষ। আরে দেখো আমরা এখন যাচ্ছি এই গাড়ি করে, হো কি রাস্তা, কি স্পিরিট, পেট্রোল মারতে হচ্ছে না, ভয়ঙ্কর স্পিরিট। আরেকটা ঢালান, বড়ই ভয়ঙ্কর স্পিরিট, হে ভগবান। জয় শ্রী মাতার। ব্যাকগ্রাউন্ডটা কালা প্রচুর পরিমাণে। এই দেখো রাজস্থান, রাজস্থান না মধ্যপ্রদেশ, রাজস্থান হয়তো শুরু হবে। দেখো কত সুন্দর ভেড়া চড়াচ্ছে, কত সুন্দর ছোট ছোট পাহাড় ভগবান। আর দেখো কত সুন্দর ভিউটা এখানে, হে ভগবান তোমার বানানো সৃষ্টি হেবি সুন্দর তো। আর এদিকে দেখো দোকানপাট, ওদিকে মোষ, একদম গ্রামের যে একটা ফিলিংস অন্যরকমই লেভেল ফিলিংসের। আর টাউনের একটা ফিলিংস অন্য লেভেলের, টাউনের ফিলিংস যা সর্বশ্রেষ্ঠ মানা হয়েছে গ্রাম। তো এইটাই দেখো সেই গ্রাম আমাদের নিনজা। এই দেখো এখানে বিরাজমান। আর এটা আমার সাইকেল, হরন ফরন লাইট ফাইট সব লাগানো আছে, বক্স গান শুনি, কত সুন্দর ভিউ। ওই দেখো পাহাড়। তোমরা সবাই এসো, আগের দিকে যাই এখন ফিরে ধীরে ধীরে। সব শেষে একটা আশ্রমে আমাদের থাকতে দিল একটা বাবা। আমরা ওই দিক দিয়ে একটা রাস্তা ছিল, ওই দিক দিয়ে যেতেছিলাম। তো এই দেখো এটাই হলো সেই রুম, মানে এটা একটা আশ্রম। আর আশ্রমের ভিতরে তোমার গিয়ে হলো ফার্নিচারের কাজ চলছে। আর এদিকে আমাদের ব্যাগপত্র রাখা আছে। আর সব মানে আজকে টেন্ট ফেন্ট টাঙাই নেই কিছু, শুধু পাটি বিছিয়ে শুয়ে পড়েছি। আর এদিকে আমাদের নিনজা দাঁড়িয়ে আছে। যাক, তোমাদের এই মানে এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে দিও। আর আজকের মতো মাত্রে আবার দেখা হবে অন্য ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, এখন ঘুমিয়ে পড়ি গ্রুপ করে। তো আবার দেখা হবে। রাধে রাধে। আর ভিডিওটা ভালোভাবে শেয়ার করে দিও।